হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে বিষয়টি হচ্ছে অন্যরকম। আজকের আমি এই ভিডিওতে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করবেন। অ্যাডমিন প্যানেলটা কি? অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আসলে আমার ইউটিউব চ্যানেলে সবাই হয়তো বা নতুন। তো আমি বলি, এই অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আপনি যদি কোনো অ্যাপস নিতে চান আমাদের থেকে, সেই অ্যাপসটা কীভাবে কন্ট্রোল করবেন অ্যাডমিন প্যানেলের মাধ্যমে, সেই পুরো বিস্তারিত বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। অ্যাপ নিয়ে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কযুক্ত অ্যাপ নিয়ে কাজ করবেন। সেগুলো কাজ করার পর আপনি ইউজার দ্বারা কাজ করলে সেগুলো আপনার সেখানে অ্যাড নেটওয়ার্ক আপনার সাইটে আপনার রেভিনিউ জমা হবে, সেগুলো আপনি বিকাশে টাকা নেবেন। তো ওই অ্যাপটা নেওয়ার আগে আসলে জানা দরকার কীভাবে অ্যাপটা মেনটেন করতে হয়, কীভাবে কী করতে হয়, তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি। ভিউয়ার্স, তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনারা কেউ টেনে দেখবেন না। যারা অ্যাপস নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, এবং যারা অ্যাপস নিতে চান তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার যোগাযোগ করা বিভিন্ন মাধ্যম দেখতে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ওয়াল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কারণ আমি প্রতিনিয়ত এই অ্যাপ বিষয়ক বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক অ্যাপ শেয়ার করে থাকি এবং বিভিন্ন ইনকাম অ্যাপ শেয়ার করে থাকি ফ্রিতে, মাইনিং, এছাড়াও যেগুলো থেকে কোনো রকম কাজ ইনকাম করে যায় সেগুলো শেয়ার করে থাকি। এছাড়া ভিউয়ার্স, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। এছাড়া আমার যেখানে আমি অ্যাপগুলো শেয়ার করে থাকি সেখানে সেই লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন এবং কোনো অ্যাপের দরকার হলে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো ভিউয়ার্স, আজকে আমি কীভাবে পিএইচপি অ্যাডমিন প্যানেল আপনারা কন্ট্রোল করবেন সেটা আমি দেখা দেবো। এই অ্যাপস থেকে কীভাবে আপনারা সব ধরনের অ্যাডমিন প্যানেল থেকে সব ধরনের মাধ্যমে সব কিছু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমে আমি এই অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইন্টারফেস। এটা হচ্ছে আপনার হোম বাটন, হোম পেজ বা ড্যাশবোর্ড। এখানে টোটাল ইউজার দেখাবে, এখানে ব্লক ইউজার দেখাবে, টুডে কতটা টাস্ক কমপ্লিট করছে সেটা দেখাবে, টোটাল পয়েন্ট কত, সকল ইউজার আপনার অ্যাপসে যত ইউজার আছে তারা কাজ করতে সেটা দেখাবে, এখানে টোটাল ব্যালেন্স এবং আপনি পেমেন্ট কয়টা দিয়েছেন, এটা উইথড্র করছে কয়জন সেটা এবং কত পেমেন্ট করছেন সেটাও এখানে দেখাবে। তো তারপরে এখানে থ্রি ডট মেনু আছে। থ্রি ডট মেনুতে আসার পর প্রথমে আমি আসি পে ইউজারে ক্লিক করলে আপনি এখানে দেখতে, পে হলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন। পেজটা রিলোড নেবে, একটু ওয়েট করি, আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো ভিউয়ার দেখেন, এখানে অলরেডি দেখেন দুজন আরও এখানে ক্লিক করলে আপনাদের যারা আপনার হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট দিচ্ছে তাদের আপনারা দেখতে পাবেন পে ইউজারে গেলে। তারপরে এখানে ক্লিক করলে আপনি রিসার্চে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কে কে রিসার্চে আপনার পেমেন্ট ওয়েরি করে দিয়েছে তাদের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এইভাবে। তারপরে এখানে সেটিং অপশন, মেন কাজটা হচ্ছে সেটিং এবং অ্যাপ সেটিংয়ে আসলে কী করতে পারবেন আপনারা, এই পিএইচপি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু অ্যাপের কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে অ্যাপের কালার চেঞ্জ করা যাবে, এই দুটো কিন্তু কোড একই। আপনি যদি কোনো কালার দিতে চান, এখন মেবি আমার অ্যাপসের কালার রয়েছে এই কালার, তো এই কোডটা আপনি যদি চেঞ্জ করতে পারেন। আপনি যদি লাল রঙের কালার দিতে চান, আপনার ইন্টারফেসটা হবে রেড, তাহলে আপনার ওই কোডটা দিতে হবে। আপনি নিজের মতো করে কোডটা নিয়ে সেখানে বসাই দেবেন। তারপর স্টার্টআপ অ্যাড কোড, এখানে আপনি কিন্তু কোডটা চেঞ্জ করতে পারবেন পিএসপি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। আপনি স্টার.আই অ্যাকাউন্ট থেকে একটা অ্যাপ আইডি ক্রিয়েট করে এখানে কিন্তু বসাই দেবেন। আর কীভাবে স্টার.আইও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে অ্যাপ আইডি ক্রিয়েট করবেন তারও বিস্তারিত ভিডিও দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং ভিডিওর এই সময়ে আপনারা আই বাটনে পেয়ে যাবেন। তারপর নিচের দিকে চলে আসি টাস্ক সেটিংয়ে আসলে পরে আপনি দেখতে পাচ্ছেন টাস্ক এনেবল, এখানে আপনি ক্লিক করে ইনেবল তারপরে নো করে দিতে পারেন। ইনেবল মানে হচ্ছে আপনার এখানে টাস্ক করা যাচ্ছে, আর নো করে দিলে কেউ কাজ করতে পারবে না। টাস্ক রেওয়ার্ড আপনি এখানে 80 দিতে পারেন, 100 দিতে পারেন, 50 দিতে পারেন। ইনভ্যালিড ক্লিক টু, এখানে আপনি ইচ্ছে করলে ক্লিক করে আপনি এতে 3 দিতে পারেন বা আপনি 4ও দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো তারপরে এগুলো সিলেক্ট করার পর আপনি এখানে টাস্ক ভিউ টার্গেট, আপনি কয়টা টাস্কের পর ভিউ করার পর আপনি একটা ক্লিক দিবেন সেটা আপনি এখানে বসায় দেবেন। তো আমি এখানে ধরেন আমি 15 দিলাম, 15 দেওয়ার পর আপনাদের কী করতে হবে, টিক মার্কে ক্লিক করতে হবে। তো আমি এখানে আপাতত 12 দিয়ে রাখছি, 12 দিয়ে দিলাম এবং টাস্ক লিমিট কত, 80। আপনারা এখানে 50, 60, 80, 100 যে পারেন আপনারা দিয়ে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন টাস্ক ব্রেক টাইম। টাস্ক ব্রেক টাইমটা কি? তো টাস্ক ব্রেক টাইমটা হলো আপনার একটা টাস্ক কমপ্লিট করার পরে আর একটা টাস্ক কমপ্লিট করার মাঝে যে সময়টুকু, এই সময়টুকুকে বলা হয় টাস্ক ব্রেক টাইম। তো আপনি যদি এখানে 1 দেন তাহলে 1 মিনিট ওয়েট করতে হবে, একটা টাস্ক কমপ্লিট করে, যেখানে দেখতে পাচ্ছেন 12টা ভিউ একটা ক্লিক, তো 12টা ভিউ করার পরে একটা অ্যাডে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে 1 মিনিট তাদের ওয়েট করতে হবে। ওটা ভিউ শেষ হওয়ার পরে
1 মিনিট ওয়েট করে পরবর্তীতে আবার 12টা ভিউ করতে হবে। এটা হইতেছে টাস্ক ব্রেক টাইমের কাজ। তো আপনি এখানে জিরো দিলে কিন্তু কোনো ব্রেক টাইম থাকবে না, ইমপ্রেশন টাইম, অর্থাৎ আপনাকে যদি প্রথমে যে 12টা অ্যাড দেখতে হবে, প্রতিটা অ্যাডে কত সেকেন্ড ওয়েট করবে সেটা কিন্তু এখানে দেখাতে হবে। আপনি এখানে আমি এখানে 3 দিয়ে রাখছি, আপনি চাইলে এখানে 5 দিতে পারেন বা 7 দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে 3 দিয়ে রাখছি। তারপরে ক্লিক ওয়েট টাইম মানে হচ্ছে 12টা অ্যাড দেখার পরে যে সর্বশেষ অ্যাডে যে ক্লিক করে, সেই ক্লিক করার পর যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে কতক্ষণ থাকতে হবে বা ভিজিট করতে হবে সেটা হচ্ছে ক্লিক ওয়েট টাইম। তো ক্লিক ওয়েট টাইম আমি এখানে 40 সেকেন্ড দিচ্ছি, আপনি চাইলে 60-50 দিতে পারেন। এখানে টাইপ করে 60 দিলেন, 60 দিলেন, আপনার ইচ্ছা মতো 40 দিলেন। তারপরে বাটন টাইমার হচ্ছে ওই আপনার একটা অ্যাড দেখার পরে আরেকটা অ্যাড যা আসবে তখন নেক্সট অপশনে যদি ক্লিক করবেন ওখানে কোনো টাইম কাউন্ট হবে কিনা, কাউন্ট করাবেন কিনা। যদি করেন তাহলে এখানে দেবেন, যদি আপনি 1 সেকেন্ড করেন 1 সেকেন্ড, 3 সেকেন্ড করালে 3 সেকেন্ড। তো আমি এখানে কোনো টাইম দিইনি, এখানে ওয়েটিং টাইম, তো আমি এখানে 0 দিয়ে দিছি। 0 দেওয়ার পরে নিচে দিকে চলে আসেন অ্যাপ সেটিংয়ের পর পার রেফার পয়েন্ট, অর্থাৎ কেউ যদি একজন তার বন্ধুকে রেফার করে তাহলে তিনি কিন্তু 25 পয়েন্ট পাবেন। ডেলি রেওয়ার্ড 15 পয়েন্ট, অর্থাৎ ডেলি রেওয়ার্ডের একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে কিন্তু প্রতিদিন 15 কয়েন তিনি পেয়ে যাবেন। এবং সাইন আপ বোনাস, যে কেউ যদি সাইন আপ করে এই আমার অ্যাপসে তাহলে কিন্তু তিনি 25 পয়েন্ট পাবে। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি 10 পয়েন্ট দিতে পারেন, আপনি এখানে 20 পয়েন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। আমি এখানে 25 দিতে। রেফার কমিশন কত? রেফার কমিশন হচ্ছে আপনার বন্ধু, ধরেন আপনার একটা অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পরে আপনার বন্ধুদেরকে আপনি রেফার করতেছেন, তো রেফার কমিশন হচ্ছে এখানে আপনি 10%, 15% আপনার ইচ্ছা মতো দিতে পারেন। 5 দিলে 5% এবং 10 দিলে 10%। তো আমি এখানে 10% দিয়ে রাখছি। তো তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন মেইনটেন্স মোড, অ্যাপ অফ, নো, অ্যাপ অফ, নো দিয়ে দিলে মানে অ্যাপটা চালানো যাবে, চলবে, কন্টিনিউ থাকবে, সবাই কাজ করতে পারবে। আর আপনি যদি এখানে ক্লিক করে এই ইয়েসে ক্লিক করে দেন তাহলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। তো আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি নোতে ক্লিক করে দিয়ে রাখছি। তারপরে এই যে শো পেমেন্ট মেথডগুলো কী করবেন, শো পেমেন্ট, পাবলিক পেমেন্ট নাকি, হ্যাঁ এখানে ইউজ করে দিলে সবাই পাবলিক পেমেন্টটা দেখতে পাবে, যারা পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছে। তাই আমি এখানে ইউজ করে দিয়ে রাখছি। তো আপনি চাইলে নো করে দিতে পারেন। টাস্ক অনলি রেজিস্ট্রেশন ডিভাইস, অনলি ওয়ান রেজিস্ট্রেশন, তো হ্যাঁ এটা ইয়েস দিয়ে দেবেন। উইথড্র অপশন ওপেন, আপনি যদি উইথড্র অপশন ওপেন দেন কিংবা যদি ক্লোজ দিয়ে যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার উইথড্র অপশনটা অফ থাকবে। আর যদি আপনি এখানে ওপেনে ক্লিক করে তারপরে যদি টিক মার্কে ক্লিক করেন তাহলে আপনার উইথড্র অপশনটা অন থাকবে, তখন সবাই উইথড্র করতে পারবে। তারপর ভিপিএন রিকোয়ারমেন্ট ইয়েস, যদি আপনি নো দেন নো। টাস্ক অনলি, আমরা বাংলাদেশে যেহেতু থাকি অবশ্যই ভিপিএন ইয়েস দিতে হবে। আর এগুলো তেমনটা মানে গুরুত্বপূর্ণ না। ডিফল্ট রেফার কোড 1 2 3 4, রেজিস্ট্রেশন ওপেন নাকি ক্লোজ সেটা দিবেন। আর এখানে আপনার সোশ্যাল সেটিংয়ের মধ্যে আপনার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবেন, আপনার একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেবেন, আর হাউ টু ওয়ার্ক একটা ভিডিও মেক করে ইউটিউবে দিয়ে সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এইভাবে আপনারা সবগুলো কিছু আপনাদের নিজেদের মতো আপনি যেভাবে চান সেইভাবে আপনারা চেঞ্জ করে সর্বশেষ কী করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর পেজটা রিলোড নেওয়ার পর সব কিছু সেভ হয়ে যাবে। আমি আপনাদের আর একটা দেখাচ্ছি আপনাদের। তো আমি যদি নিচের দিকে আসি, টাস্ক লিমিটটা যদি আমি এখানে 85 করে দিই, 85 করে যদি আমি টিক মার্কে ক্লিক না করি তাহলে কিন্তু 80 থেকে যাবে, মানে আমার ইউজাররা প্রতিদিন 80টার কাজ করতে পারবে। বাট আমি যদি এখানে টিক মার্কে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু 85 হয়ে গেছে, তার মানে 85টা কাজ করতে পারবে। তো আমি 80টা রাখতে চাচ্ছি, আমি আবার 80টা বসায় টিক মার্কে ক্লিক করে দিলাম। ঠিক এইভাবে আপনার অ্যাপ সেটিংটা আপনাদের নিজেদের মতো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পরে এবার আসি এডিট নোটিশটা আসার পরে আপনারা এখানেও কিন্তু নিজেদের মতো চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে 12টি কিংবা 15টি অ্যাডের পর একটি ক্লিক, প্রতি ক্লিকে 60 পয়েন্ট বা 100 পয়েন্ট পাবেন। মেম্বার বলে পয়েন্ট বাড়ানো হবে, এরকম আপনি এখানেও কিন্তু চেঞ্জ করতে পারবেন। রেফার কমিশন হ্যান। তারপরে এইটা হচ্ছে উইথড্রল নোটিশ। এই উইথড্রল নোটিশটা কোথায় দেখা যাবে, আপনি উইথড্র অ্যাপসের ভিতরে যে উইথড্র অপশন আছে সেই উইথড্র অপশনের নিচে দেখতে পাবেন এইগুলো লেখা আছে। তো এইগুলো আপনি যদি কোনো কাটছাট করতে চান তাহলে আপনি কি করবেন, আমি এখানে একটা এখানে কিন্তু কিচ্ছু নয়, আমি ক্লোন দিচ্ছি, তারপর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করলে অ্যাপ পেজটা রিলোড নেবে, তারপর দেখেন এখানে কিন্তু ক্লোনটা হয়ে গেছে। ঠিক আপনি এখানে যদি 1500 পয়েন্টে আপনি 10 টাকা দিতে পারেন, 2000 পয়েন্টে 10 টাকা দিতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা আপনি ইউজারদের অ্যাট্রাকটিভ করার জন্য আপনারা যেভাবে পারেন সেভাবে এখানে বসায় দেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আবার আমি আপনাদের আর একটা অপশন দেখাচ্ছি। এখন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন, পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করবেন দেখেন, এখানে আমার কিন্তু মাত্র আছে 4টা পেমেন্ট মেথড।
তো পেমেন্ট মেথড আপনি কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখাই। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে নাম দেবেন, কিসের মাধ্যমে পেমেন্ট দেবেন। তো আমি ধরেন এখানে আমার বিকাশ নগদ আছে, রকেট নাই, তো রকেট দিলাম, ROCK ইটি রকেট। তো এখানে অ্যামাউন্ট কত পয়েন্টে আপনি রকেটে উইথড্র দিচ্ছেন। তো সাপোজ ধরেন আমি 5000 পয়েন্টে দিলাম, 5000 পয়েন্টে এখানে 5000 পয়েন্ট বসাই দেবেন। হিন্টে কী দিবেন, ইন্টারিওর নগদ নাম্বার, ইন্টারিওর আপনি যেহেতু এখানে রকেট সিলেক্ট করছেন তাহলে আপনি এখানে দেবেন ইন্টারিওর বা ইন্টার। আমি এখানে একটা বসায় দিচ্ছি ইন্টার বিকাশ নাম্বার, এখানে একটু টাইপ করে দিই ইন্টার ROCK ইটি রকেট নাম্বার। তারপরে এখানে অ্যাকাউন্ট টাইপ কী দেবেন, নাম্বারে পেমেন্ট করবেন অবশ্যই, যেহেতু আপনার হচ্ছে রকেট তাহলে নাম্বারে, তাহলে এখানে নাম্বারে থেকে যাবে। তারপরে অ্যাড মেথডে ক্লিক করে দেবেন। এই অ্যাড মেথডে ক্লিক করে দেওয়ার পরে আফটার রিলোড নেবে, রিলোড নেওয়ার পর আপনার এখানে এরকম কিছু অপশন আসলে আপনি এটা একটা রিলোড দেবেন। নিচের দিকে টান দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখেন দুইটা দেখাইছে। তো আপনার এখান থেকে একটা ডিলিট করে দেবেন। এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়। এই ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু একটা পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখানে এই যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে কিন্তু আপনি এটা এডিট করতে পারেন। তো আমি এখানে এডিটে ক্লিক করে দিলাম। তো আমি এখানে ভাবলাম যে না, আমি এখানে 5200 পয়েন্টে আমি রকেটে দেবো, কিংবা আমি 4800 পয়েন্টে আমি রকেটে পেমেন্ট দিব। তাই সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু 4800 হয়ে গেছে। এটা কিন্তু শো করবে অ্যাপসের ভিতরে। এবং আপনি যদি চান না আমি এই পেমেন্ট মেথডটা রাখবো না, তাহলে কী করবেন, এই যে এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিটে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করে কিন্তু এটা কিন্তু চলে যাবে। তো পেমেন্ট মেথডটা এভাবে অ্যাড করবেন, কিংবা আপনি এডিট করবেন, তারপরে কীভাবে অ্যাড করবেন, কীভাবে ডিলিট করবেন সেটা দেখে দিলাম। তো আর এখানে কোনো অপশন নাই, এটাতে কোনো কাজ নেই। তো তারপর আছে ইউজার আসলে পরে ইউজার টেবিল দেখতে পাবেন। ইউজারের টেবিলে প্রথমে আমি আসি, এখানে দেখতে পাবেন সব আপনার হচ্ছে কারা কত কাজ করতেছে, ইউজার টেবিলে কত ইউজার আছে, তাদের মোবাইল নাম্বার, ব্যালেন্স, রেফার করে, ইনভ্যালিড ক্লিক করে, ট্রাক্স, এগুলো দেখতে পাবেন। এইটা ততটা মানে মেজর না। তো থ্রিডর মেনুতে ক্লিক করার পর ইউজারে ক্লিক করলে আপনি ইউজার প্রোফাইলটা দেখতে পাবেন। তারপর আপডেট পাসওয়ার্ড, আপনার ব্লক ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা কিন্তু ব্লক খাইছে। তো এইভাবে কীভাবে আনব্লক করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে এই যে টিক মার্কে ক্লিক করলে কিন্তু একটা আনব্লক হয়ে যাবে, এই আইডিটা আনব্লক হয়ে যাবে, 1 নম্বর যে আইডিটা দেখছেন। আবার আপনি ধরেন যে আপনার ইউজাররা খুব ইনভ্যালিড ক্লিক করতেছে, তা আপনার জন্য কিন্তু অ্যাপসের জন্য ক্ষতি। আপনি কী করবেন, এদের এই মোবাইল নাম্বারটা কপি করবেন। কপি করে নিয়ে যাওয়ার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করে ইউজার প্রোফাইলে ক্লিক করবেন। ইউজার প্রোফাইলে ক্লিক করার পর পেস্ট করে দেবেন, সার্চ ইউজারে ক্লিক করে দেবেন। সার্চ ইউজারে ক্লিক করলে এখানে আর ওনার কিন্তু সব কিছু লাগবে। দেখেন ইনি কিন্তু ইনভ্যালিড ক্লিক করছে 3টা, ওনার ব্যালেন্স আছে হচ্ছে 514টা, টোটাল টাস্ক করছে আপনার 13টা, সব কিছু। তো আপনি এখানে চাইলে পানিশমেন্ট করতে পারেন। পানিশমেন্ট হিসেবে আপনি এখানে 0 করে দিবেন, ইনভ্যালিড ক্লিক 0। এখানে আপনি ধরেন আমি এটা আপনার লাইভ করে দিচ্ছি। তো 10% 20% কাটবেন। তো 10% যদি হয় 500, তাহলে 50, তাহলে 464 পয়েন্ট দেবেন। 464 পয়েন্ট দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করলে আপনার কিন্তু এটা হয়ে গেল। এবং এখানে আমি যদি এখন এই ব্লক ইউজারে আসি, তাহলে কিন্তু এই আইডিটা পাবো না। দেখেন ইনি আনব্লক হয়ে গেছে, এখানে কিন্তু উনি চাইলে কাজ করতে পারবে। ঠিক এইভাবে আপনি যেসব ব্লক ইউজার আছে তাদেরকে আনব্লক করতে পারবেন। তারপরে এখানে আর কোনো অপশন আছে কিনা, এখানে আর কোনো অপশন নেই। এখন পেমেন্ট অপশন আসলে আপনি পেডে ক্লিক করলে এখানে আপনি সব দেখতে পাবেন, কারা কারা পেড করছে, মানে কাদের পেড করছেন, এই যে মেথড, এসব মেথডে পেড করা হয়েছে। আবার আপনি পেমেন্টে আসার পরে পেন্ডিংয়ে ক্লিক করলে দেখতে পাবেন কারা কারা রিকোয়েস্ট করছে, তাদের লিস্ট এখানে দেখতে পাবেন। তারপরে আপনি এখানে যদি ক্লিক করে তারপরে আবার পেমেন্টে ক্লিক করার পর ওয়াল পেমেন্টে ক্লিক করেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন টোটাল কতগুলো আপনার পেমেন্ট দেওয়া হয়েছে এবং কতগুলো পেমেন্ট পেন্ডিং আছে, সব কিছু এখানে দেখতে পাবেন। ঠিক এইভাবে আপনারা কিন্তু অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করতে পারেন। এবং আমাদের থেকে অ্যাপস নিলে আশা করি যে আপনাদের অ্যাপস কোনো সময় হ্যাক হবে না। এটা আমাদের PHP অ্যাডমিন প্যানেল এবং খুব হাই কোয়ালিটির আমাদের অ্যাডমিন প্যানেলটা। তো কেউ অ্যাপ নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে অবশ্যই আমাদের টেলিগ্রাম ইউজার নেম এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন, সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।